আকাশাটে গেছে, নিজে আকাশাটে রাঁধুনিতে গিয়ে কোন ধারধারে গোবিন্দপুরের একটা ক্যাফের গিফট ভাউচার পেয়েছে 5খানা, ভেবেছে পুকুরে খেয়ে আসবে। চলে এলাম, পল্লবীতে ঢুকে গেছে। এটা একটা বাড়ি, একটা বাড়িতে ঢুকে পড়লাম, মানে একটা ক্যাফে বাড়িতে ঢুকে পড়লাম। একটা বাড়ির একতলাতে একটা সুন্দর সাজানো গোছানো ক্যাফে বাড়ি রয়েছে, যেটা এলাবরতলা থেকে একটুখানি এগিয়ে গেলে সত্যভারতী স্কুলের কাছে। তো আমরা এখানে এসেছি বিশেষ একটা কারণে আসতে হয়েছে। মানে কারণটা অবশ্যই বলবো, ওই বাঙালির বলে না যে অতি লোভে তাঁতি নষ্ট, আবার এরকমও বলা যায় যে গাছে কাঁঠাল গোফে তেল। তো আমি আর পল্লবী মানে আমার ইনভাইটে পল্লবী এসেছিল যে আমার সাথে রাতের ডিনারটা করব বলে। তো হঠাৎ করে পল্লবীকে রাতের ডিনারে ইনভাইট করলাম, তার একটা কারণ রয়েছে। তো সেই কারণটা বলছি, দেখো পল্লবী এখানে কি বলছে। না, কিছুই বলা হচ্ছে না। যাই হোক, কারণটা হচ্ছে আমি কিছুদিন আগে আকাশাট রাঁধুনিতে রান্না করতে গেছিলাম। তো সেখানে গিয়ে অনেকগুলো গিফট ভাউচার পেয়েছিলাম, কুপন পেয়েছিলাম। তো একটা রেস্টুরেন্টের গিফট কুপন পেয়েছিলাম, রেস্টুরেন্টের নামটা আমার মনেও নেই আর বলতেও চাই না। তো যাই হোক, সেখানে যাব বলে খেতে, তো ভাবলাম 200 টাকা করে প্রত্যেকটা কুপনের ছাড় রয়েছে, 5টা কুপন, চল আমরা 1000 টাকার খাওয়া দাওয়া বা একটু বেশি হলে সেটা পে করে চলে আসি। তো সেই উদ্দেশ্যে রওনা হওয়া। তো তারপরে পল্লবী চলে এলো, 6:30টার সময় টাইম দেওয়া ছিল সন্ধ্যা। আমিও চলে গেলাম হেলাবরতলায়, ওখান থেকে টোটো ধরে আমরা রওনা হলাম ব্যারাকপুরের উদ্দেশ্যে। তো কিছুটা দূর যাওয়ার পরে পল্লবী বলল যে একবার একটা ফোন করে দেখে নি যে আমরা ঠিক কোথায় যাচ্ছি, অ্যাড্রেসটা একবার কনফার্ম হয়নি। তো সেই জন্য পল্লবী ফোন করলো। তখন প্রায় আমরা নীলগঞ্জ একটা জায়গা রয়েছে ব্যারাকপুরে যাওয়ার পথে পড়ে, তো ওই অবধি আমরা পৌঁছে গেছি। তো তখন ফোন করা হলো, তো বললো যে হ্যাঁ ওয়েলকাম, আসুন আসুন আপনারা আসুন। এটা কোথায় রয়েছে জিজ্ঞেস করাতে বললো যে এটা রয়েছে আগরপাড়া কি তেঁতুলতলা বলে একটা জায়গা রয়েছে সেইখানটায়। তো আমরা তো অবাক, আগরপাড়া, সোদপুর আগরপাড়া, মানে সেটা তো অন্য লাইন, ব্যারাকপুর গিয়ে যাওয়া যায় কিন্তু সে তো অনেক হ্যাপা। তো পল্লবী বললো, তারপরে জিজ্ঞেস করলাম যে আমরা আকাশার থেকে গিফট এরকম ভাউচার পেয়েছি, কুপন পেয়েছি 5টা। বলছে হ্যাঁ আসুন। তা বলছে আমরা 5টা কুপন নিয়েই আসছি। তো বলছে না, আপনারা 5টা কুপন তো একসঙ্গে ইউজ করতে পারবেন না, ওটা আপনাদের ভেঙে ভেঙে ইউজ করতে হবে, আদারওয়াইজ আপনারা 4000 টাকার খাওয়া দাওয়া করলে পরে তার উপরে ওদের ডিসকাউন্ট হবে। এ তো শুনে আমাদের আরো কেলেঙ্কারি অবস্থা, যে আছি মাঝপথে, তো এখন সোদপুর ওদিকে কি করে যাব? তবে মাঝামাঝিতে আমরা তখন নীলগঞ্জ। তো পল্লবী বললো দাঁড়াও, তো এতটা দূর যাওয়া যাবে না। তো এখানে আমরা টোলে বসে পড়েছি, দাঁড়াও টোলে কি কথাবার্তা হচ্ছে একটু শুনে নি। ভালো লাগছে, হ্যাঁ আমার ভালো লাগছে। পড়াশোনা করতে বসছে টোলে, পল্লবীতে টোলে পড়াশোনা করতে বসছে না, আমাকে আর দূরে যেতে হবে। বই খোলো, খাতা বই খোলো। কি হলো? পড়াশোনা মুখস্থ হচ্ছে? মাস্টার আসে না, হাত কাঁপছে আস্তে আস্তে। কোটে খাওয়া, ও এই জন্য তোমার আরো হাসি পাচ্ছে না, তুমি বললে তোমার সম্পত্তিতে আনলাম আমি। একা একা গেলে তো চলে যেতে কোন ধারে বসতে হবে। সবাই টোলে পড়াশোনা করে আর খাওয়া দাওয়া করে। তো আমাদের অর্ডার করা খাবার দাবারগুলো এসে গেছে। কোল্ড ড্রিঙ্ক নিয়েছি, আর এখানে চিকেনের একটা সেজওয়ান চিকেন একটা কি আইটেম নিয়েছি, তারপরে স্যান্ডউইচ, তারপর চাউমিনের একটা আইটেম ছিল। তো এইসব আমরা অর্ডার করলাম। বেশ আমাদের এনজয় হলো ভীষণ মাত্রায়, খুব মজা করছিলাম। আর তার আগে বলি, লিপিস কিচেন ইউটিউব চ্যানেল যারা দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও, তাহলে আমার এই সুন্দর সুন্দর লিপিস কিচেনের লাইফস্টাইলের ব্লগগুলো তোমরা দেখতে পাবে আর মোটেই এনজয় করবে। আর এখানে আবার আমাদের কি গল্প হচ্ছে শুনে নি। কি বল? আমরা
আমরা কষ্ট করে আকাশাটে খেতে দিতে পারলাম না, আমরা এখানেই খেয়ে নিচ্ছি বারাসাতেই। বারাসাতের ক্যাফে বাড়ি। ক্যাফে বাড়ি কোথায় এটা? এটা হচ্ছে একদম সত্যভারতী স্কুলটা ক্রস করে এসে, মানে হেলাবারতলা দিয়ে আসতে গেলে সত্যভারতী স্কুলের আগে টোল পাঠশালায় বসে খাওয়া। আকাশাট আমাদের আজকে ধোকা দিয়েছে, প্রত্যেক মানে সিনারির আগে আকাশাট বলতে হবে। আকাশাটের রাঁধুনির গিফট কুপন, গিফট ভাউচার যে পাবে, মানে তার আগে এটা বলে দিতে হবে, খবরদার যেও না, খবরদার যেও না। আকাশাটে রান্না করতে গিয়ে যদি সেই গিফট ভাউচার নিয়ে খেতে যাও, তাহলে পকেটটাকে একটু ভারী করে যেতে হবে, কারণ তোমার নিজের পকেট থেকেই পয়সা খুঁজিয়ে খেয়ে আসতে হবে। সেই জন্য আমরা অগত্যা যখন আমাদের ওইটা করতে হবে, তাহলে আমরা অন্য জায়গায়। তো দেখতেই পাচ্ছ আমাদের খাবার দাবার চলছে। এখানে আমরা কোল্ড টি নিয়েছিলাম, আর চিকেনের শেজওয়ান চিকেন নিয়েছিলাম, স্যান্ডউইচ নিয়েছিলাম, তারপরে নুডলস নিয়েছিলাম। বেশ বলেছিলাম স্পাইসি করে করে দিতে, আর খাবার দাবারের টেস্ট ভালোই ছিল, ভালোই বলবো। বেশ ভালো অ্যাম্বিয়েন্স, শান্তশিষ্ট একদম পরিবেশ, বিশেষ করে টিনেজারদের ভীষণ ভালো লাগবে। তো যাই হোক, আমরা দুজনে ছিলাম, বেশ মজা করলাম, সময় কাটালাম এই ক্যাফে বাড়িতে। আর এরকম অভিজ্ঞতা মানে খেতে গিয়ে ফিরে আসবো সেটা তো ঠিক না, তাই পল্লবীকে আমি আমার তরফ থেকে এই ছোট্ট ট্রিটটা দিলাম। ওর কেমন লাগলো পল্লবী অবশ্যই কিন্তু এই কমেন্টস করে জানাবি আমার ব্লগে। আর লিপি স্টেশনের ইউটিউবের বন্ধুরা যদি বারাসাতে থেকে থাকো, যদি এখানে আসতে চাও আসতে পারো, ভালো লাগবে, কিছুক্ষণ সময় কাটানো যায়। আর মাঝে মাঝে আমরা এরকম ক্যাফে বাড়িতে গিয়েই থাকি, একটুখানি সময় কাটানো, হাসি ঠাট্টা, গল্প গুজব। আর তোমাদের সঙ্গে কিছু ছবি শেয়ার করলাম যেটা এই ক্যাফে বাড়িতে বসে তুলেছিলাম। আর অনেক মানুষই আসে এখানে, আমার তো ভালো লাগলো। লিপিস কিচেনের ইউটিউব চ্যানেলের বন্ধুদের কেমন লাগলো আজকের ব্লগ? গল্প হলেও সত্যি গাছে কাঁঠাল গুপ্পে তেল বলে না, সেরকম অবস্থা। মানে ভেবেছিলাম যে পয়সা উসুল করব, সেটা তো হলো না। পয়সা উসুল করার থেকে আমাদের সময় ভীষণ কেটেছে, তবে আমাদের ভীষণ কি একটা খরচা হয়েছে এখানে এসে তেমন না, একেবারে বাজেটের মধ্যে আমরা খাওয়া দাওয়া করেছি, অনেকটা খেয়েছি। আমাদের মানে ডিনারটা একদম ফুলফিল হয়েছিল। পল্লবীকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য। সাজানো গোছানো ছিল, কিন্তু অনেকটা আমরা দেখাতে পারিনি যেহেতু এখানে অনেক গেস্ট ছিল, কারণ নিচের দিকে বসে সবাই খাওয়া দাওয়া করছিল, গল্প গুজব করছিল। সেই জন্য আমি দেখতেই পাচ্ছ উপর থেকে কিছুটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও বা ব্লগ দেখতে হলে অবশ্যই লিপিস কিচেন ইউটিউব চ্যানেলকে আবার বলছি সাবস্ক্রাইব করতে হবে। তোমাদের অনেক অনেক সাবস্ক্রাইব পেয়েছি, প্রায় 500 আমার কমপ্লিট হয়ে গেছে। ওয়াচ টাইমটা হচ্ছে না, তো তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ 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 ওয়াচ টাইমটা একটুখানি বাড়াতে হবে, তার জন্য তোমাদের ভালোবাসা, হেল্প অবশ্যই দরকার। তো এরকম সুন্দর ভিডিও নিয়ে আবার আসবো। অনেক বাংলাদেশি ভিডিও তোমাদের পোস্ট করেছি, তোমরা অনেক কমেন্টস করেছো, আর পরবর্তীতে আবার থাকবে। তো চলো টাটা বাই, আমাদের গল্প আরো শুনতে থাকো। এই যে পল্লবী তা আকাশাটের গিফট ভাউচার নিয়ে এসছে খাবে বলে, তারপর না পেয়ে সব বাজে কথা, না আকাশাটে গেছে, নিজে আকাশাটের রাঁধুনিতে গিয়ে কোন ধারধারে গোবিন্দপুরের একটা ক্যাফে গিফট ভাউচার পেয়েছে 5খানা, ভেবেছে পুকুরে খেয়ে আসবে, পকেটে খেয়ে আসবে ভেবেছিল। পল্লবী বলছে যাই খাওয়াচ্ছে, তারপরে খুঁজে পেতে ফোন করে দেখছি না, তারপরে আমরা অগত্যা এখানে আসলাম। এটার নাম কি? ক্যাফে বাড়িতে চলে এসলাম। এর নামটা দেখা যাচ্ছে না, এতটাই আলো। দেখি এখানে কি আছে সিস্টেম, তো ঢুকে যাই, আমরা এন্ট্রি করি।